সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সুস্বাগতম। আশা করি করোনাকালীন সময়ে তোমরা ঘরে আছো, সুস্থ, সুন্দর ও নিরাপদ আছো। আজকের ক্লাস শুরু করবার আগে আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মিনা পারভীন, সহকারী শিক্ষিকা, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়, সারটিয়া, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা। কবিতার নাম পাছে লোকে কিছু বলে, কবি কামিনী রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে যাবার আগে কবির পরিচিতিটা জেনে নেই। কবি পরিচিতি: কবির জন্ম 1864 খ্রিস্টাব্দে। কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন: কবি কামিনী রায় 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করেন এবং পরবর্তীতে তিনি কলকাতা বেথুন কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। কবি কাব্য রচনায় মনোনিবেশ করেন। তার কবিতায় রবীন্দ্রনাথের ভাব স্পষ্ট। তার কাব্যে সাধারণ মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের মধ্যে আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য। কবি শিশুদের জন্য গ্রন্থ রচনা করেছেন। তার শিশুতোষ গ্রন্থের নাম গুঞ্জন। পুরস্কার: কবি কামিনী রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন। মৃত্যু: কবি কামিনী রায় 1933 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা জেনে নিলেন কবি পরিচিতি কামিনী রায় সম্পর্কে। এখন আমরা কবিতাটি সম্পর্কে জানব। আমাদের আজকের কবিতা পাছে লোকে কিছু বলে। কবি কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্বুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, মিলিতে পারি না সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল
কবি কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে কবিতাটি। এসো এবার আমরা এই কবিতার শব্দার্থগুলো জেনে নেই। শব্দার্থ ও টিকা। সদা, সদা অর্থ সব সময়। শুভ্র, শুভ্র অর্থ সাদা। সংকল্প, সংকল্প, সংকল্প অর্থ মনের দৃঢ় ইচ্ছা। মনের দৃঢ় ইচ্ছা। সংশয়, সংশয় অর্থ হচ্ছে দ্বিধা। সংশয়ে সংকল্প সদা টলে অর্থ হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা পোষণ করতে বাধা তৈরি হয়। এগুলো ছিল আজকের আমাদের এই কবিতার পাঠের শব্দার্থ ও টিকা। সুপ্রিয় শিক্ষার্থী, এসো এবার আমরা এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন সে সম্পর্কে একটু আলোকপাত করি। কোনো কাজ করতে গেলে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভোগে। কে কি বলবে, কে কি সমালোচনা করবে, এই ভয়ে তারা ঘরে বসে থাকে। ফলে কাজ আর এগোয় না। কিন্তু যারা সমাজে অবদান রাখতে চায় তাদের এই দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, সব লোকলজ্জা সংশয় উপেক্ষা করে। মানুষের কল্যাণের জন্য মহৎ কাজে করতে গেলে তাদেরকে এই সংশয়, দ্বিধা, ভয়, লোকলজ্জা, সমালোচনা এগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ কবিতায় কবি এটাই বোঝাতে চেয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের বাড়ির কাজ দেব। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে রেডি হও। সংশয় শব্দটির অর্থ কি? আরেকটি প্রশ্ন দিচ্ছি। সংশয়ে সংকল্প সদা টলে উক্তিটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই পাঠটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এই পাঠটি ভালোভাবে বারবার পড়বে এবং অনুধাবন করবে। আজকে এ পর্যন্তই। করোনাকালীন সময়ে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো, এই কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি করতে পারবো না, এই যে এটা, হ্যাঁ, চাপ দে।